সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এবার আমরা আজকে এই স্বাগত দিয়ে বরণ করে নিলেন ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার। স্যার একটু স্যার এদিকে দেখেন তাহলে মিডলে দাও। থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর এবং পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে হেডলাইন্স ত্রিপুরা একটি গ্রহণযোগ্য ও প্রথম শ্রেণীর চ্যানেলে রূপান্তরিত করেছেন। এর জন্য সমস্ত অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে বাৎসরিক শারদীয় উৎসব সেটা আজ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব। আমরা এক ঝলকে দেখে নেব সেই সকল শুভেচ্ছা বার্তা। কিন্তু ভারতে এবং জাতীয় স্তরেও কিন্তু পরিচিতি লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গের খবর রাখি এবং আমি চাইব যে ভবিষ্যতে এদের উত্তরোত্তর আরো মানুষের কাছে। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল সত্যমেব জয়তে। ত্রিপুরার বর্ষপূর্তি এবং রাখা হয়েছে, সেখানে আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু ত্রিপুরা যেভাবে নির্ভীকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে থাকে, আগামী দিনগুলো তো এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই শুভ দিনের জন্য আবারও कराता बहुत ही प्रखर व्यक्ति है, त्रिपुरा के बारे में सोचते हैं, राष्ट्रवादी व्यक्ति हैं और हेडलाइन। আমি মীনাক্ষী। হেডলাইন্স ত্রিপুরার বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা প্রণবদা এবং তার টিমকে। জন্য একটা জোরে হাততালি, অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। বড়দিন সরকার যারা প্রতিনিধিরা রয়েছে, পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। সম্প্রতি ক্লাব বরফটি ক্লাব টাকলাই মাঠ খাওয়া সকাল পুরস্কার সম্মানে পাচ্ছে সাংবাদিকরা রাজ্যের জনপ্রিয়। জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময় অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি, তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন তৃতীয় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তেমুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছে তাদেরকে আমি বলবো তাদের একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে
নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানই হোক, স্বচ্ছ ভারত অভিযানে হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না আমরা এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। 12 থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয়, এখনও সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ভিডিও, ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞাতার্থে এনেছে। তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে। আমার প্রণববাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম, আমার এখনও মনে আছে। তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব। অনেক চেষ্টা হলো, কিন্তু দেখলাম যে ওই চ্যানেল, ওই ফোরাম থেকে কিছুই হবে না। তো যাই হোক, অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি, অনেক আন্দোলনও করেছিলাম, তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম। তো বহুদিন ধরেই শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি, তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয়। তো এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনও চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে, বিশেষ কাউকে, এটা আমাদের মধ্যে, আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি ফোকাস ফর পার্টিকুলার পার্সন। যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরা ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য, আমি সত্যনিষ্ঠ